আমি এবং মুগ্ধ পানি বিতরণ অবস্থায় ছিলাম। আপনারা যে ভিডিওটা দেখবেন সেখানে দেখতেই পাবেন যে আমার হাতেও পানির বোতল এবং মুগ্ধর হাতে পানির বোতল এবং প্যাকেট ছিল। ঘুরে তাকিয়ে দেখতে পেলাম যেটা যে মুগ্ধর হাতে সেই পানির বোতল, বিস্কিটের ব্যাগ, সেই অবস্থাতেই মুগ্ধ মাটিতে পড়ে যাচ্ছে এবং আমার দিকে তাকিয়ে আছে। পানি লাগবে ভাই, পানি। এই হচ্ছে সেই মুগ্ধ, যেই মুগ্ধ কোটা বিরোধী আন্দোলনে শহীদের খাতায় নাম লিখেছিল। শ্রোতা, আমরা কিন্তু প্রত্যেকটা মানুষই এই মুগ্ধকে চিনি, যারা বাংলাদেশের মানুষ, যারা এই কোটা বিরোধী আন্দোলনের সাথে যুক্ত ছিল, যারা যুক্ত ছিল না তারাও কিন্তু এই যে মুগ্ধ তাকে কখনোই ভুলবে না। শুধু মুগ্ধ নয়, যারা এই কোটা বিরোধী আন্দোলনে জীবন দিয়েছে তাদের কাউকেই কিন্তু ভুলবে না। তো এই ভিডিওতে মুগ্ধর সাথে, যেদিন মুগ্ধ তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল, সেদিন তার সাথে তার একটা বন্ধু ছিল যে একই কাজ করছিল, পানি দিচ্ছিল যারা অসুস্থ হয়ে পড়ছিল বা যাদের গায়ে গুলি লাগছিল, এই মানুষগুলোকে হাসপাতালে নিয়ে যাওয়া এবং তাদের মধ্যে পানি বিতরণ করছিল কিন্তু এই মুগ্ধ এবং তার একটা বন্ধু। তো সেদিন আসলে কি ঘটনা ঘটেছিল এটি তার বন্ধুর মুখ থেকে আমরা বিস্তারিত শুনবো। টোটাল প্রথম থেকে শেষ পর্যন্ত যখন মুগ্ধকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সেই পর্যন্ত তার বন্ধু তার সাথে ছিল। দর্শক, এই ঘটনা যদি আপনার জানা থাকে কিন্তু এই ভিতরের যে কাহিনী আছে সেটা যদি আপনি না জেনে থাকেন, তাহলে অবশ্যই এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রাখছি। তো দর্শক, সরাসরি সেই ভিডিও ফুটেজটিতে চলে যাব। তার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি অন করে দিবেন এবং ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দর্শক, চলুন আগে সেই মুগ্ধর সব থেকে কাছের যে বন্ধু ছিল তার মুখ থেকে সেই দিনের মর্মান্তিক ঘটনাটি আমরা একটু শুনে আসি। আমি এবং মুগ্ধ পানি বিতরণ অবস্থায় ছিলাম। আপনারা যে ভিডিওটা দেখবেন সেখানে দেখতেই পাবেন যে আমার হাতেও পানির বোতল এবং মুগ্ধর হাতে পানির বোতল এবং প্যাকেট ছিল এবং বিস্কিট ছিল। ও আসলে আমাকে বলছিল যে আমরা এখান থেকেই পানি বিতরণ শুরু করি। আমরা পানি বিতরণ করছিলাম, তো সেখানে টিয়ার গ্যাস এবং সেই কারণে আমরা কিছুটা দুর্বল হয়ে সেখানে কিছুক্ষণ বসলাম এবং বসা অবস্থায়ও মুগ্ধ এবং আমি পানি দিচ্ছিলাম সবাইকে। তো হঠাৎ করেই দেখলাম যে অনেকেই দৌড়ে আসছে, আমরাও দেখলাম। দেখার সাথে সাথে আমি জাস্ট ওর পায়ের উপর হাত রেখে বললাম যে মুগ্ধ চল, দৌড় দিই। মুগ্ধ আমাকে শেষবারের মতো বললো যে চল। আমরা তিনজন ছিলাম বসা। আমার মুগ্ধর খুলনা ইউনিভার্সিটির একটা বন্ধু এসেছিল, নাম জাকির। ও ছিল সবার প্রথমে, দ্বিতীয়ত ছিল মুগ্ধ এবং সবার শেষে ছিলাম আমি। জাকির সাথে সাথে উঠে যায় এবং দৌড় দেয়। কিছুক্ষণ পরেই আমিও দৌড় দিই। দৌড় দেওয়ার পর আমি 2 থেকে 3 কদম যাবার পর যেটা দেখতে পাই যে জাকির আমার সামনে আছে এবং সবাই দৌড়াচ্ছে, কিন্তু মুগ্ধ আমার সামনে আর নেই। তখন আমি ওই জায়গাতেই থেমে যাই এবং ঘুরে তাকিয়ে দেখতে পেলাম যেটা যে মুগ্ধর হাতে সেই পানির বোতল, বিস্কিটের ব্যাগ, সেই অবস্থাতেই মুগ্ধ মাটিতে পড়ে যাচ্ছে এবং আমার দিকে তাকিয়ে আছে। তখন দৌড়ে যাই, মুগ্ধকে তোলার চেষ্টা করি। তো সাথে 2-1 জন ছিল যারা সহযোগিতা করে। আমরা সাথেই হাসপাতালের, যেহেতু ক্রিসেন্ট হাসপাতাল সাথেই ছিল, সাথে আমরা ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে যাই। তারপর স্নিগ্ধকে জানাই এবং কিছুক্ষণ পর ডাক্তার যেটা আমাদেরকে জানালেন যে ওর কোনো পালস খুঁজে পাওয়া যাচ্ছে না এবং ডাক্তার মৃত হিসেবে ঘোষণা করলেন। এই ঘটনাটা কখন ছিল এবং আপনারা কখন গিয়েছিলেন? আমরা গিয়েছিলাম 3:30 থেকে 4:45টার সময়। আমরা সেখানে উপস্থিত হই। যাওয়ার পরেই প্রথমত যেটা দেখতে পাই যে অনেকেই আহত অবস্থায় এবং ক্ষতবিক্ষত অবস্থায় ফিরে আসছে। প্রথমত আমরা রিক্সা থেকে নামার পর, ভাড়া দেওয়ার পর প্রথম কাজ যেটা ছিল, আমি আর মুগ্ধ মিলে যত চাকি সামনে পেয়েছি আমরা ক্রিসেন্ট হাসপাতালে নেওয়ার চেষ্টা করছিলাম। হাসপাতালে আমি আর মুগ্ধ মিলে কোলে করে, কাউকে কাঁধে নিয়ে, কাউকে রিক্সায় তুলে আমরা নিয়ে যাচ্ছিলাম। এমনও একবার হয়েছে যে রিক্সায় আমি উঠে গেছি, একজনকে নিয়ে কোলে করে, মুগ্ধ উঠতে পারেনি। আমি হাইকেয়ার হাসপাতালে চলে গিয়েছিলাম সামনে। তখনও আমাকে কল দিয়ে বলতেছে যে দূরে কিন্তু যাইস না, কাছাকাছিই থাক। তো এভাবেই একসাথে আমরা সহযোগিতা করার চেষ্টা করছিলাম। স্পটে আপনারা কয়টার দিকে গিয়েছিলেন? আমরা 3:30 থেকে 4:45টায় গিয়েছি। আর সর্বশেষ আমি একটা মুগ্ধর ছবি তুলে দিয়েছিলাম, সেটা ছিল 5:46 আর তার 3 থেকে 4 মিনিট পরেই এই দৌড়ের ঘটনাটা হয় এবং সাথে সাথে মুগ্ধর মাথায় গুলিটা লাগে। তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও ফুটেজটি দেখলেন। সব থেকে একটা দুঃখের ঘটনা বা কাহিনী আপনাদেরকে বলি, সেটা হচ্ছে মুগ্ধ যখন তার বাসা থেকে শেষবারের মতো গিয়েছিল তখন তার মা তাকে একটা জুতো দিয়েছিল, জুতো তাকে গিফট করেছিল বা উপহার দিয়েছিল। তো সেই জুতো পরেই কিন্তু মুগ্ধ বাসা থেকে বের হয়েছিল। কিন্তু মুগ্ধ যখন মারা গেল তার জুতোটা ফিরে আসলো, একদম যেমন ছিল তেমনভাবেই ফিরে আসলো। কিন্তু সেই মুগ্ধ, সে বাসা থেকে যেভাবে বের হয়েছিল সেভাবে আর ফিরে আসলো না। তার মায়ের সামনে, তার নিজের মানুষগুলোর সামনে তাকে লাশ হয়ে ফিরতে হলো।
দর্শক, কথা বড় করব না, এই ঘটনা নিয়ে আপনাদের যে মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখাবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আল্লাহ হাফেজ।